এরা কোনোদিন এই বাংলাদেশের মাটিতে আসতে পারবে না। ফাঁসি ফাঁসি চাই, হাসিনার ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি চাই, হাসিনার ফাঁসি চাই, হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই। লক্ষ্মীবৃন্দ, আপনাদের এখানে আমাদের একজন সিংহপুরুষ আছে। সেই সিংহপুরুষ কোথায় থাকে? আজমির শরীফ থাকে। যখন ক্ষমতা আসে তার অত্যাচারে এদেশে কোনো মানুষ থাকতে পারে না। আজকে কোথায় সেই সিংহপুরুষ? কোথায় তার সঞ্চয় বাহিনী? কেউ নয়। আশরাফি কোথায়? রাজিয়া কোথায়? আজকে তাদের কোনো অস্তিত্ব নাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই অস্তিত্ব বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব বিএনপির কাঁধে। আপনারা যারা বিএনপির নেতা কর্মী আছেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আগামী দিনে আমরা যাতে যেই সংসদ নির্বাচনে আমাদের নেতা জননেতা জনাব জহিরুদ্দিন স্বপন, খালেদা জিয়ার উপদেষ্টা, তাকে বিপুল ভোটে এই আসনে জয়লাভ করতে পারি। ওই শেখ হাসিনা তো পালাই গেছে, আর বর্ষবন্ধুরা পালাই গেছে। ভবিষ্যতে আর কোনোদিন আওয়ামী লীগের গুন্ডা বাহিনী কোনো রাস্তায় না উঠতে পারে, সেজন্য আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আজকে আমরা বলে দিতে চাই, যারা 5 তারিখ খিচুড়ি খেলা বিএনপি হয়েছেন, তাদের উদ্দেশ্যবাদী রাজনীতি করে থাকেন, দলের কোনো বক্তব্য করে থাকেন, আপনাদের আওয়ামী লীগ গুন্ডা বাহিনীকে সাহায্য করা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। প্রতিষ্ঠা বার্ষিকীর এই আগরঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের গণমতামত অনুষ্ঠানের মত বিনিময় অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, দীর্ঘ আন্দোলন সংগ্রামের আমার সহযোদ্ধা জনাব মিজানুর রহমান মিঠু, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আগরঝাড়া উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামে যিনি অসুস্থ থেকেও আমাদের সাথে আন্দোলন সংগ্রামে রাজপথের সৈনিক জনাব কবির হোসেন তালুকদার, মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগরঝাড়া উপজেলার বিপ্লবী সদস্য সচিব, রাজপথের লড়াকু সৈনিক, 17 বছর আন্দোলন সংগ্রামে আমাদের সহযোদ্ধা জনাব মোল্লা বশির আহমেদ পান্না, উপস্থিত আছেন আগরঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরারুল মিয়া, শাহবাগ বক্তিয়ার, আবুল হোসেন মোল্লা, আমাদের এনায়েত খান মনু, সফর যুবদলের সভাপতি, ছাত্র দলের সভাপতি শান্তিলাল খোকন, মঞ্চে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আন্দোলন সংগ্রামের অন্যতম তন্ত্র প্রহরী গৌরী উপজেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব মাস্টার মনির হোসেন আকর, উপস্থিত আছেন আগরঝাড়া যুবদলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুবদলের রাজপথের লড়াকু সৈনিক যারা মুন্সি হাইবুর রহমান মুন্সি, আরো উপস্থিত আছেন নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ এবং বিপ্লবী সাথী বন্ধুগণ। বক্তব্য আমাদের দেওয়ার যে সুযোগ আল্লাহ পাক দিয়েছে, সেই ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। বক্তব্য একটাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল জাতীয়তাবাদী দল, এই দল জিয়াউর রহমান যখন তলাবিহীন ঝুলিতে যখন এই দলকে হাতে নিয়েছিলেন, আমাদের যে অবস্থা ছিল সেই অবস্থায় আমরা আজকের 1981 সালের পর থেকে আজকের আবার 2024 সালে সেই একই অবস্থায় আমরা দেশকে পেয়েছি। হাসিনা দেশকে সেই অবস্থায় পৌঁছে দিয়েছে। অতএব আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি দীর্ঘ 17 বছর, কি জন্য? ভোট এবং ভাতের অধিকারের জন্য। আমরা এই ভোটকে জনগণের ভোটে পরিণত করব, এটাই আমাদের প্রধান দাবি ছিল আমাদের এই 17 বছর। আমরা আগামী দিনেও আপনারা যাতে সবাই ভোট দিতে পারেন, এই ভোট দেওয়ার জন্যই আমরা আন্দোলন করেছি। অতএব আগামীতে ভোট আপনারা হিসাব রাখবেন। আমরা এখনো বিরোধী দল, আমরা এখনো কিন্তু সরকার ক্ষমতায় আসি নাই, এটা কি আপনারা সবাই জানেন? আমরা এখনো বিরোধী দল। অতএব আন্দোলন সংগ্রাম রাজপথ আমাদের জন্য প্রধান কারণ। আগামী দিনে জাতীয় নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সহযোগিতা করব। তত্ত্বাবধায়ক সরকারকে
সহযোগিতা করতে হবে। আমাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধারণই হলো আমাদের প্রধান কারণ। আগামী আমাদের নির্বাচন পর্যন্ত ধৈর্য ধারণ করে এই এলাকার সন্ত্রাসের জনপদকে পরিষ্কার করার জন্য প্রত্যেকটা বিএনপি নেতা কর্মীরা আপনারা সোচ্চার থাকবেন। সন্ত্রাস পরিষ্কার করতে পারলেই আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে এবং এই সরকার গঠন করলে আমরা যে অবস্থা বর্তমানে শেখ হাসিনা যেভাবে পালিয়ে গিয়েছে, আপনারা কি কেউ চিন্তা করেছেন গত 30 জুলাই বা 31 জুলাই মাত্র 3 দিনের কারণে, 3 দিনের পরিবেশের কারণে এই হাসিনা যেভাবে পলায়ন করেছে, আমরা যেন আগামী দিনেও আমরা রাজপথে ঠিকভাবে রাজনীতি আমরা দেশকে পরিচালনা করতে পারি। আর দেশকে পরিচালনা করতে গেলে আমাদের সেটাই সকল যুবদলের নেতৃবৃন্দকে আপনাদেরকে একটা বিষয় আমি অনুরোধ করে যাচ্ছি। এটা হলো খুব বিশেষ অনুরোধ। সেটা হলো দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রাম, যারা বরিশালে গিয়েছেন টেম্পু ভরে, মহেন্দ্র ভরে, এর বাইরের কোনো লোক যেন আপনাদের এই দলের কোনো কাজে পাশে যেন আগে না করতে পারে। আগে যারা টেম্পুতে রাজপথে গিয়েছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, তারাই প্রথম এই দলের সুবিধা ভোগ করবেন, তারপরে অন্যান্য বিষয়। এই প্রত্যাশা এবং আগুনতারা এই বিএনপি রাজনীতি উত্তর দীর্ঘায়ু কামনা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জনতা জনাব জহিরুদ্দিন জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।